নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। পবিত্র কোরআন সূরা যুখরুফ বাণী নং 17। বন্ধুগণ, দুটো অংশেই উক্ত বাণীতে প্রমাণ করে দুটো অংশেই একটি মানুষ। বন্ধুগণ, দুটো অংশ দুই দিকে প্রসারিত। একটি অংশ মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, আপনার ড্রেম অংশ, স্বপ্নের অংশ, মনের অংশ, যুক্ত ফারাক অংশ, অস্তিত্বের সাহায্যকারী চালকের অংশ, জিনের অংশ, ওইলে মারতিনের অংশ। বোঝেন নাই? দ্বিতীয় অংশটি মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহর কুদরতি মানব দেহের বা অস্তিত্বের অংশ, মানবের অংশ। উক্ত দুটো অংশেই মানব জীবন। বন্ধুগণ, আল্লাহ পবিত্র কোরআনে নিষেধ করেন তোমরা সৃষ্টির অংশে, মনের অংশে, জিনের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, সাহায্যকারী চালকের অংশে, উইলে মারাতিনের অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে, কলনা বিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে, মুনের ভরসা বিশ্বাসকারী অংশে আমার তাওহীদ পালন করিও না। বোঝেন নাই? পবিত্র কোরআনের ঘোষণা। বোঝেন নাই? আল্লাহ বলেন ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইও না। আল্লাহ আরো বলেন কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, তোমরা মনের তাওহীদবাদের ইসলাম বলুন, মনের তাওহীদবাদের ইসলাম গ্রহণ করা হবে না। বন্ধুগণ, তোমরা মুনকারি হইও না, বলুন মনের তাওহীদবাদের ইসলাম গ্রহণ করা হবে না। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জগতের সৃষ্টি অনুসারী ওয়াতানহাউনা আনিল মুনকারি জামাত, বৌদ্ধ মসজিদ, মাদ্রাসা, মক্তব, ইসলামী ৭২ দল, তারা কোন দিকে ইসলামের বিধিবিধান জারি করিয়া কোরআনের বাহিরে ইসলামের বিধিবিধান জারি করিল? বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়ানি বদুনি হাজা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো আর এটাই হয় তোমার সুরতের পথ। তোমরা আমার অনুসরণ করো আর এটাই হয় তোমার সুরতের পথ। বোঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, মানব সুরত চলে আল্লাহর কুদরতের মাধ্যমে, তাহলে আল্লাহর কুদরত অনুসরণ করতে বলা হলো পবিত্র কোরআনে। বন্ধু বুঝেন নাই? মানব সুরত চলে আল্লাহর কুদরতের মাধ্যমে, তাহলে আল্লাহর কুদরতের অনুসরণ করতে বলা হলো পবিত্র কোরআনে। বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদ, মাদ্রাসা, মক্তবে সৃষ্টি অনুসারী ওয়াতানহাউনা আনিল মুনকারি কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম জামাত, বৌদ্ধ ৭২ দল মনের অংশে, জিনের অংশে, সৃষ্টি অংশে, উইলে মারাতিনের অংশে, যাহা মুখে বলে তাই যদি কর্ণে শুনে ইবাদতে কুফরা হওয়ার জন্য ইহাই যথেষ্ট। পবিত্র কোরআনে সূরা বাকারা বাণী নং ১৭১ প্রমাণ করে। এমন জামাত শুরু করলো তারা হাদিস দ্বারা কোরআন তারা বুঝলো। বুঝেন নাই? হাদিস দ্বারা তো তারা কোরআন বুঝলো, তাদের সংরক্ষিত হাদিস দিয়া তারা কোরআন বুঝলো। বুঝেন নাই? কি বুঝলাইন? মানুষ জাহান্নামে যায় তো তাই বলতাছি। বন্ধুগণ, মানবের অংশ, অস্তিত্বের অংশ চলে আল্লাহর কুদরতে, আর এটাই হলো আল্লাহর হাক্কা বর্তমান বাস্তব নির্দিষ্ট। বন্ধুগণ, সেই মানবের অংশে, কুদরতের অংশে সত্তায় তালাবদ্ধ করে গণ্ডমুখের সিলসিলায় জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশের যে অংশের ইমাম জিনাদ, আজিল, মকরম, আবেদ ছিল, সেই অংশে হাদিস দ্বারা কিয়ামত পর্যন্ত যদি কেউ কোরআন বুঝতে চায়, তা কি বুঝতে পারবে? তা কখনোই বুঝতে পারবে না। বন্ধুগণ, মানবের জন্য কোরআন অবতীর্ণ, মানুষের জন্য কোরআন অবতীর্ণ, আর মানুষের অংশেই তালাবদ্ধ করে যারা হাদিস দ্বারা কোরআন বুঝতে চায় আর কথায় কথায় হাদিস দাঁড় করে, হাদিস ব্যবহার করে, তারাই ৭২ নং গাদা। বুঝেন নাই? তারাই শারীরিক বাহ্যিক টুপি, দাড়ি, পাগড়ি, জামা, জুব্বা, সুন্নতের কলঙ্ককারী। বুঝেন নাই? কেননা পশুর শরীরে সুন্নতের শোভা পায় না। পবিত্র কোরআনে
মানুষকে পবিত্র কোরআনে বলা হয়েছে। বন্ধুগণ, মানুষের অস্তিত্বের অংশের ভুল করে, সত্তার ভুল করে, কুদরতের ভুল করে, আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যানকারীরাই মুখের পরে ফুৎকারে আল্লাহর তাওহীদের আলো নিভিয়ে মসজিদ মাদ্রাসা মক্তব চালু করলো। বুঝেন নাই? আর এটা 1384 বছর পূর্বের থেকেই চালু করলো। বন্ধুগণ, দুনিয়াটি তাদের দখলে, আবার মৃত্যুর সাথে সাথে যাচ্ছে দুনিয়া ও আখিরাতের পিছে। পবিত্র কোরআন সূরা নাজিয়াত বাণী নং 10-11-12 প্রমাণ করে। বন্ধুগণ, মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে দুনিয়া ও আখিরাতের পিছে সর্বনাশের কোলে চলিয়া গেল। বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে জিন অনুগামী ধর্মীয় ব্যবসা করা হইতেছে। এটাই ঠিক, এটাই বাস্তব, এটাই সত্য। বন্ধুগণ, ইবলিস সত্তার শত্রু। বুঝেন, ইবলিস সত্তার শত্রু, তাই মানুষের চিরশত্রু। এ জাতিও সত্তার শত্রু, আল্লাহর কুদরতে তালাবদ্ধকারী, তাই ইবলিসের অনুসারী। বুঝেন নাই? ইস্তাওয়াজ আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহি। বুঝেন নাই? শয়তান তাদের উপরে হেদায়েতের প্রভুত্ব বিস্তার করেছে, তারা আমার অনুসরণের পথ ভুলে গিয়েছে। বুঝেন নাই? আপনারা তো স্মরণ করেন, অনুসরণ তো আর করেন না। বুঝেন নাই? অনুসরণ করলে তো আল্লাহর কুদরতের অনুসরণ করেন লাগবো, না কি করবেন? কোন অনুসরণ করবেন? আপনারা তো অনুমানেই স্মরণ করতেছেন। কি মাথায় ধরে না? বুঝেন নাই? আচ্ছা, না বুঝলে তো নাই। বন্ধুগণ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছি মানবের অংশে, আল্লাহর নিদর্শন সমূহ সত্তা, কুদরত, প্রকৃতির পথে। আর আপনারা 72 জামাতবদ্ধ দল উম্মতের ডাক দিয়া দুনিয়া দখল করেছেন জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, আউলে মারাতিনের অংশে, স্বপ্নের অংশে, যুক্ত ফারাকের অংশে, জামাটি তৈরি নয় এমন অংশে, সাহায্যকারী অংশে, চালকের অংশে, কুলনা বিতু মিনহা জামিয়ার অংশে, যে অংশের ইমাম জিনাদাজিল সেই অংশে, ওয়াতানা হাউনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকিরাতিউ সত্য পথে। বুঝেন নাই? মাথায় ধরে না? একটুখানি বুঝেন। আল্লাহ তাআলা তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন, তো তাই বললাম। বুঝেন নাই? আপনারাই বিচার করুন, হাদিস দাঁড় করুন। মানবের নিজ অংশের ভুল করে হাদিসের গাল গল্প দিয়া না হয় দুনিয়া কামালেন, আখিরাতে সর্বনাশের কোলে চলিয়া গেলেন। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত হলে সর্বনাশের কোল পবিত্র কোরআন সূরা নাজিয়াত বাণী নং 10-11-12 প্রমাণ করে। বুঝেন নাই? বন্ধুগণ, 1384 বছর যাবৎ হাদিস দ্বারা কোরআন বুঝে আসতেছেন, তাই না? এখন পর্যন্ত হাদিস দ্বারা বুঝতেই আছেন। এখন পর্যন্ত মানুষের অংশ চিনে না, সৃষ্টির যুগল বুঝে না, মানবের অংশ কি দ্বারা চালিত তাও জানে না, আল্লাহর হাক্কাও বুঝে না। যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, তার হাক্কাও বুঝে না, তার কুদরত বুঝে না। হাদিস দ্বারা শুধু কি আইন বুঝলেন? 72 দল সমস্ত গুনাহগাতা মাফ হওয়া সত্ত্বেও জাহান্নামে গেল, এটা বুঝলেন না? কোথায়, কিভাবে, কোন ভুলের কারণে মানুষ জাহান্নামে গেল, হাদিস দ্বারা এই তত্ত্ব নিলেন না? বন্ধুগণ, 1384 বছর যাবৎ কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদের ভুল পথে দাঁড় করানো হইল। হাদিস দ্বারা তাওহীদের ভুল সংশোধন করলেন না কেন? হাদিস দ্বারা তাওহীদের ভুল সংশোধন করলেন না কেন? বন্ধুগণ, হাদিস দ্বারা পবিত্র কোরআনের সমাধান করা গেলে এই জাতি তাওহীদের ভুল পথে মদিনার ইসলামের আইন বাস্তবায়ন করতো না। বন্ধুগণ, হাদিস হইল সৃষ্টির পথে সংরক্ষিত দলিল, আর পবিত্র কোরআন হলো স্রষ্টার দলিল। বন্ধুগণ, সৃষ্টি পথের ইমাম জিন আজাজিল। বন্ধুগণ, সৃষ্টি পথের দলিল দিয়া স্রষ্টার বাণীর সমাধান যে জাতি মেনে নেয় বা করতে চায়, সেই জাতি তো অন্ধ জাতি। বুঝেন নাই? না বুঝলে তো নাই। পবিত্র কোরআনকে সৃষ্টি পথে, জিনের পথে, মনের পথে, অবাধ্যকারী পথের সমাধানে ঠেলে দেওয়া হলো।
তাই হাদিস দ্বারা পবিত্র কোরআন বুঝলে এ জাতি তাওহীদের ভুল, বনি আদম জাতির ওয়াতুমিনুনা বিল্লাহি তাওহীদবাদের ভুল হইতো না। বুঝেন নাই? মাথায় ধর না বন্ধুগণ, পবিত্র কোরআন প্রমাণ করে এই বিশ্ব মুসলিম জাতির তাওহীদের ভুল পথে ইসলামের বিধিবিধান পালন করে। আরেকবার, পবিত্র কোরআন প্রমাণ করে এই বিশ্ব মুসলিম জাতি তাওহীদের ভুল পথে ইসলামের বিধিবিধান পালন করে। এই জাতির মাঝে লক্ষ কোটিত কুলুপকারী আলা কালবিকালি তা কোন মিনাল মুনজিরিন নেই। সমস্তই কুলবুল্লাহ এবকাহুনা বিহাই পরিণত। সম্পূর্ণভাবে বনি আদম জাতির অনুসরণকারী তাওহীদবাদে এই জাতি নেই। তাই হাদিস দ্বারা এই জাতি পবিত্র কোরআন বুঝ সমাধান সঠিক হলে তাই হাদিস দ্বারা এই জাতির পবিত্র কোরআন বুঝ সমাধান সঠিক হলে মানবের অংশের ভুল, তাওহীদের ভুল, সৃষ্টির যুগলের ভুল করে মকরম আবেদের অংশে ওয়াতানহাউনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকিরাতিউ পথে মদিনার ইসলামের সনদ বিতরণ এবং ইসলামের বিধিবিধান জারি করতো না। বুঝেন নাই? না বুঝলে তো নাই। আল্লাহ বলেন, আমি ছাড়া এই কোরআন কেউ বুঝবে না। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে ঐশী আসমানি প্রতীক বহনকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইহি ওয়াসাল্লামের সনদধারী সর্বযুগের মানব জাতির ইমাম, শেষ বিচারের দিবসে মানব জাতির পক্ষে অশ্বহাদায় মনোনীত, তিনি পবিত্র কোরআনের সামান্যতম সৃষ্টির সমাধান দিল। মানুষ নিজের অংশের তাওহীদের ভুল না করে, মানুষ যেন নিজের অংশের ভুল তাওহীদের ভুল না করে জান্নাতবাসী হয়। বন্ধুগণ, মানব জাতির জন্য আখিরাতে উদয় পূর্ণরূপের সমাধানে আখেরি জিন্দিগি কিছু সমাধান, আখেরি জিন্দিগির কিছু সমাধান হইলেই আমাদের প্রচেষ্টাটি সার্থক হবে বলে ধারণা করছি। আল্লাহ কবুল করুন, আমিন। বন্ধুগণ, হে জামাতবদ্ধ ৭২ দল, মানবের নিজ অংশের ভুল সংশোধন করুন, তাওহীদের ভুল সংশোধন করুন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ব্যবহার করুন, সুন্নাত ব্যবহার করুন। আর তা না হলেই আখিরাতে কৃতকর্মের জন্য ফলাফলটা একেবারে জিরো পাবেন। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে একটা তরবারি অসীম মার্কা এই জাতির চোখের নজরে পড়ে না। উক্ত তরবারি মার্কা পূর্ণরূপে ঐশী কেন অবতীর্ণ করা হলো, এর সমাধান কি হইতে পারে মানব জাতির বোধগম্য হয়নি, মুসলিম জাতির বোধগম্য হয়নি। উদয় থেকে পূর্ণরূপ চাঁদের 14 খণ্ড আল্লাহর 14 দিনের হিসাবে 7 দিন সমস্ত নবীগণ ও দেবতাগণের সময়সীমা ছিল। এটাও ইতিপূর্বের অন্ধকারের তাওহীদবাদের একেশ্বরবাদের যাত্রীদের বোধগম্য হয়নি। বুঝেন নাই? চাঁদের 8 খণ্ডেই পূর্ণরূপের যাত্রা। অন্ধকার দিয়ে আলোকে, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দেওয়ার সময় কি শেষ হয়নি? দুনিয়ার কেউ ঈশ্বরের হাক্কাকে আর গোপন করিতে পারবে না। আল্লাহ হতে হাক্কাকে গোপন করে ধর্মের ব্যবসাকারীরাই জাহান্নামী। আল্লাহর হাক্কা গোপনকারীরাই, ধর্মের ব্যবসাকারীরাই জাহান্নামী। বন্ধুগণ, এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।